আল্লাহ তাআলা বলছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে ফরজ করে দেওয়ার পর শেষ অংশে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি এই কারণে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি পরেজগার হতে পারো। আমি চিনি না, তবে সেই ব্যক্তি আসে যখন আমারে সালাম দেয়, তখন আমার ভিতরে এসে এত সুন্দর নরম নরম ভাষায় আমারে মা বলে ডাকে, আমার দিল কলিজা ঠান্ডা হয়ে যায়, যেন মনে হয় আমার নিজের সন্তান আমারে ডাকতেছে। এক সব শেষ হবে আর এক সব শুরু হবে। সমুদ্রের বিশাল একটি মাছ উঠে এসে বললেন, সুলাইমান খুব ক্ষুধা লাগছে, খাবার কোন দিকে, আমার একটু পথ দেখায় দেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها صدق الله العظيم صدق يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الحمد لله মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, গোগা কলেজ মোড় জামে মসজিদ ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 26তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের মূল আকর্ষণ, প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা জিল্লুর রহমান জোনায়েদি সাহেব সহ একটু আগেই আলোচনা করছিলেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ সামনে বসা দিনদার পরেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, ইসলামী রীতিনীতি অনুযায়ী আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আরশে আজিমের মালিক 30টি রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম জুম্মার দিন পার করে এই রজনীতে এই কলেজ মাঠে আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে 2-1টি কথা শ্রবণ করার নিয়তে এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে এবং আমাকে এই মজলিসে কবুল করেছেন তার একান্ত মেহেরবানিতে। এজন্য সেই আরশে আজিমের মালিক মহান প্রভুর দরবারে
কৃতজ্ঞ চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম পড়ছি যিনি तमाम নবীদের সরদার এবং শেষ, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা মহাপবিত্র, মহাবরকতময়, মহান মাগফিরাতের মাস রমজান পার করে শাওয়াল মাসে আমরা পদার্পণ করেছি। এই রমজানে আমরা মোটে না হলেও 20 রাকাত অথবা 8 রাকাত অথবা শেষ রাত্রে সেহরির আগে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করেছি। দিনের বেলাতে রোজা পালন করেছি, অবসর সময়ে কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে পার করেছি। এই রমজান মাসের সম্মান আদব রক্ষার্থে যদিও কবিরা গুনাহ করার সুযোগ এসেছিল, রমজানের খাতিরে আমরা সেই গুনাহগুলো করি নাই, কারণ রমজানের মহাপবিত্রতা নষ্ট হবে এই ভয়ে। তবে সামনে এমন সময় এসছে যে মনে হয় রমজান মাস না আসলে যে কথা আমারে বলছে, যে গালিগালাজ আমারে করছে, ওরে না মেরে আজকে বাড়ি যেতাম না। রোজার কারণে আমরা নিজেদেরকে সংযত করেছি। এরপরে অনেকেই এরকমও হয়েছে যে এখন রমজান মাস, আজকে তোরে গালি দিতে পারলাম না, রমজানটা ধৈর্য ধরে থাকলাম, রমজান যখন পার হয়ে যাবে এর সুদে আসলে যত গালি হবে একবারে দিয়ে দেব। তাহলে বোঝা যায় কোনো না কোনো কারণে ওসিলায় হলেও রমজান মাসের খাতিরে আমরা কবিরা গুনাহ থেকে বিরত ছিলাম। আমরা রাতে কষ্ট হলেও 8 রাকাত হলেও তারাবির নামাজে ছিলাম, মোটে না হলেও রমজানে আমরা রোজা পালন করেছিলাম। এইটুকু তো আমরা করেছি, কিন্তু রমজান চলে গেছে, এখন তো আর 8 রাকাত 20 রাকাত শেষ রাতে তাহাজ্জুদ নামাজ এগুলো তো আর পড়ার দরকার নাই। রমজান চলে গেছে, দিনের বেলায় রোজা থাকার প্রয়োজন নাই। রমজান চলে গেছে, এখন তো আর কোরআন শরীফ আগের মতো আর তেলাওয়াত করার দরকার নাই, কারণ রমজান চলে গেছে। সম্মানিত হাজরিন, রমজান মাস চলে গেছে, আর ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু রমজান মাসে ইবাদত করার জন্য। আল্লাহ কি তাই বলছেন? আল্লাহ বলছেন আমি মানুষকে শুধু রমজান মাসে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করি নাই, আমি সব সময় সদা সর্বদা আমার ইবাদত বন্দেগী করার জন্যই জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এখন এই ইবাদত কতদিন করব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন মৃত্যু যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী করো। তার মানে রমজান মাস চলে গেছে, আর ইবাদতের দরকার নাই, এই মশলা কি আর খাটবে? রমজান মাস চলে গেলেও আমাদেরকে ইবাদত করতে হবে ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে তার আগ পর্যন্ত ইবাদত করার জন্যই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অনেকেই মনে করে রমজান চলে গেছে, এখন আর এত নামাজ পড়ে কি হবে? তারাবির নামাজ তো নেই, তাহাজ্জুদ তো নেই, এখন দুই এক সময় এমনও হয় ফরজ নামাজও নেই। রমজানে যদিও 5 রাকাত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, রমজান চলে গেছে, এখন দুই এক সময় 2 ওয়াক্ত নামাজ জামাত তো দূরের কথা কাজাও হয়ে যায়। একটি হাদিস বলি, আল্লাহর নবী বিশ্ব নবী যখন ইন্তেকাল করলেন, কিছু কিছু সাহাবী এত ভারাক্রান্ত হলেন, এত হৃদয়ে রক্তক্ষরণ হলো, আল্লাহ রসুল চলে গেছে, কার জন্য আর ইবাদত করব? কার জন্য আর ইসলাম পালন করব? যেই রসুলের জন্যই আমরা ইসলাম কবুল করেছিলাম, যেই রসুলের জন্য
আমরা উহুদে রক্ত দিয়েছি, বদরে রক্ত দিয়েছি, তায়েফে আমরা রক্ত দিয়েছি যেই রসুলের জন্য। সেই রসুল যদি না থাকে ইবাদত করে লাভটা কি হবে? কার জন্য আর ইসলামের কথা বলবো? কার জন্য আর জিহাদ করব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন সাহাবী পর্যন্ত তিনি তার কোষ থেকে তরবারি উঁচু করে বললেন, যেই ব্যক্তি বলবে আল্লাহ রসুল চলে গেছে, মারা গেছে, আমি ওমর আমার এই তরবারি দিয়ে এক কোপে কল্লাটা আলাদা করে দেব। কি অবস্থা সাহাবীদের ভিতরে হয়েছে। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে এত ধৈর্যশীল আল্লাহ বানাইছিলেন, সমস্ত সাহাবীদের তুলনায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সংযম দেখাতেন, অন্য কোন সাহাবী তার দ্বারের কাছেও ছিল না। এত সংযত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবীদের এই অবস্থা যখন হলো, কার জন্য আর ইসলাম, কার জন্য আর নামাজ, কার জন্য আর রোজা, যেই রসুল নাই। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তিনি সাহাবীদের সামনে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে দুইটি কথা বললেন। এক নাম্বার তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু লা হাইয়ুল লা ইয়ামুত। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, যারা শোকে শোকাহত, যারা পাগলের মতো প্রলাপ বকতেছো, আল্লাহর নবী নাই ইবাদত করে কি হবে? তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইবাদত করতে, তোমাদের জন্য আমার ঘোষণা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তোমাদের জন্য যারা বেশি আফসোস করতেছো, যারা বলতেছো ইবাদত করে আর লাভ কি হবে, যেই রসুলই নাই, তোমাদের জন্য আমার নসিহত হচ্ছে আল্লাহ রসুল মারা গেছে, তো আল্লাহ রসুলের ইবাদত করেছো, আল্লাহ রসুল তো চলে গেছে, তাদের জন্য তার ইবাদত নাই। তিনি বললেন, যারা আল্লাহর নবীর ইবাদত করেছো, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর নবী চলে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, তাদের জন্য ঘোষণা হলো আমার আরশে আজিমের মালিক বিগত দিনেও ছিলেন, আজকেও আছেন, আগামীতেও থাকবেন। সুতরাং যারা আল্লাহর ইবাদত করেছো, তারা কঠিন কালেও হতাশ হতে পারে না, দিন থেকে বিচ্যুত হতে পারে না। যারা আল্লাহর ইবাদত করেছো, সেই আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, রসুল চলে যাওয়ার পরেও থাকবেন। সুতরাং তার ইবাদত করো, যে আল্লাহ কখনো মরে না। আর তোমরা যারা মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাচ্ছ, আর ইবাদত করে কি লাভ হবে? জেনে রাখো, শুনে রাখো, সেই মুহাম্মদ মারা গেছে। তাহলে রসুল চলে গেছে বলে ইবাদত বন্ধ? আমরা তো রসুলের ইবাদত করি না, আমরা তো ইবাদত করি কার? আল্লাহর। সেই আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যারা বলে রমজান মাস চলে গেছে, ইবাদত করে আর লাভ কি হবে? কার জন্য আর ইবাদত করব? রোজার মাস তো শেষ, তারাবির নামাজ আর পড়ে কি দরকার? তাহাজ্জুদ কি দরকার? জিকির আজগার কি দরকার? রোজার পালন কি দরকার? রমজান তো চলে গেছে। তাদের জন্য আবু বকরের এই ঘোষণা, যারা রমজানের ইবাদত করেছো, তাদের জন্য রোজা চলে গেছে। আর যারা রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করেছো, শুনে রাখো, জেনে রাখো, রমজান মাসে যেই আল্লাহ ক্ষমা করেছিলেন, রমজানের পরে সেই আল্লাহর ক্ষমার দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে। রমজান মাসে যেই আল্লাহ অগণিত নিয়ামত দিয়েছিলেন, অগণিত সওয়াব আপনাকে আমাকে দান করেছিলেন, সেই আল্লাহর মনে হয় সওয়াবের হাত বন্ধ হয়ে আছে। সেই আল্লাহ যদি রমজান মাসে আপনাকে আমাকে মাফ করতে পারে, শাওয়াল মাসে কি মাফ করার সুযোগ নাই? সেই আল্লাহ, যেই আল্লাহ কিয়ামুল লাইলে সন্তুষ্ট হয়ে
বান্দাদেরকে মাফ করেছেন, সেই আল্লাহ এখন তাহাজ্জুদ নামাজ পড়লে ওই সময় মনে হয় আল্লাহর কবুল করবে না? অবশ্যই করবে। যেই আল্লাহ রমজানে আমাদের ইবাদত কবুল করেছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে অফুরন্ত সওয়াব দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন। তখনও যেমন ক্ষমতা ছিল, এখনো ক্ষমতা আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। সুতরাং রমজান চলে যাওয়ার পর ইবাদত বন্দেগী কমিয়ে দেওয়ার কোনো সুযোগ আপনার আমার জীবনে নাই। সম্মানিত হাজরিন, রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী বিশ্বনবী একবার সাহাবীদেরকে নিয়ে বনি ইসরাইল বংশের একজন আবেদ ব্যক্তির ঘটনা শোনাচ্ছিলেন। বললেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইল বংশে এমন একজন আবেদ ব্যক্তি ছিলেন, মুজাহিদ ছিলেন, যিনি একাধারে 1000 মাস তিনি একাধারে রোজা রাখতেন, আর রাত্রেবেলা সারা রাত জেগে তাহাজ্জুদ গুজার করতেন। দিনের বেলা জিহাদ করতেন, রাত্রে 1000 মাস তিনি ইবাদত করতেন। আল্লাহর নবী সাহাবীরা আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের তো হায়াত দিয়েছিলেন আল্লাহ অফুরন্ত, আমাদের তো হায়াত কম। তারা 1000 বছর তাদের হায়াত ছিল। জামানার পয়গম্বর আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিলেন 960 বছর। কয় বছর? 960 বছর। জামানার পয়গম্বর সানি আদম হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 950 বছর। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 865 বছর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 175 বছর। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 120 বছর। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে হায়াত দিলেন 960 বছর, নূহ আলাইহিস সালামকে হায়াত দিলেন 950 বছর, ইদ্রিস আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন 865 বছর। আপনার আমার হায়াত কত? একটাবার চিন্তা করে দেখেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 860 বছর, 960 বছর, 950 বছর, 865 বছর, তাদের যদি ওই হায়াত হয় আর আমরা 60-70 বছরের হায়াত যদি হয়, ওরা যদি দিন 2 ওয়াক্ত করে নামাজ পড়ে আর আমরা 60 বছরে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওদের পিছন কি ধরা যাবে? ওদের সমান কি হওয়া যাবে? তার মানে আমরা তো হতাশ, কারণ ওরা যা ইবাদত বন্দেগী করেছে আমাদের তুলনায় জান্নাত তো সব ওরাই দখল করেছে। আমরা যাব কোথায়? আমরা জান্নাতের দরজায় ঘুরে বেড়াবো? আমরা যাব কোথায়? কারণ তারা যে হায়াত পেয়েছে আমাদের এই সামান্য হায়াতের তুলনায় তাদের হায়াত ছিল অনেক বেশি। এই জন্য তাদের ইবাদত আর আমাদের ইবাদত যদি একই সমান হয়, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়া কোনো অবস্থায় সম্ভব নয়। বনি ইসরাইল বংশের সেই 1000 মাস যেই ব্যক্তি ইবাদত করতেছিল, আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বলতেছিলেন সে একাধারে 1000 মাস রোজা রাখে, একাধারে 1000 রাত জেগে জেগে ইবাদত করে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হতাশ, আমরা তো ওদের পিছনে যাইতে পারবো না, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনুল কারীমের সূরা কদরের ভিতরে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর নবী, তোমার সাহাবীদেরকে শোনায় দাও, তারা 1000 মাস ইবাদত করার জন্য আফসোস করে, তাদেরকে শোনায় দাও, আমি তাদেরকে এমন এমন বিশেষ বিশেষ দিন আমি আল্লাহ পাক তাদেরকে দান করেছি, একটি রাত জেগে যদি ইবাদত করতে পারে 1000 মাসের থেকেও উত্তম ইবাদত করার সব আমি আল্লাহ দান করে দিব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন একটি রাতের ইবাদত 1000 মাসের থেকেও বেশি হয়ে যাবে, 1000 মাসের থেকেও
উত্তম হয়ে যাবে। আল্লাহ তাআলা খায়রুম শব্দ ব্যবহার করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন নাই 1000 মাস। আল্লাহ যদি বলতেন 1000 মাস তাহলে ধরে নিতাম 1000 মাস। আল্লাহ বলছেন 1000 মাসের থেকেও উত্তম। এখন 1000 মাস মানে কত চিন্তা করে দেখেন, যে আল্লাহ বলছেন 1000 মাসের থেকেও উত্তম। আমরা যদি বেশি না সর্বনিম্ন 1000 ধরি, সর্বনিম্ন 1000 ধরি, 1000-এর নিচে তো আর 1000 হয় না। 750 কি 1000 হয়? 900 কি 1000 হয়? 1000 হতে গেলে মিনিমাম একেবারে সর্বনিম্ন 1000 হওয়া লাগে। তো 1000 মাস সমান সব হবে। 1000 মাসকে যদি ক্যালকুলেট করেন তাহলে 83 বছর 4 মাস হয়। তাহলে এক রাত লাইলাতুল কদরের একটি রাতে যদি আপনি নফল ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের থেকে উত্তম হবে। সর্বনিম্ন ধরলেও তো 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এখন বলি আর লাভ আছে? সে লাইলাতুল কদর তো পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু আমাদেরকে এমন বিশেষ বিশেষ দিন, এমন বিশেষ বিশেষ সময় আমাদেরকে দিয়েছেন। যেমন দেখবেন এই ঈদুল ফিতরে অথবা ঈদুল আজহার, কুরবানির ঈদের সময় বিভিন্ন শোরুমে বিভিন্ন ছাড় দেয় যে ঈদ উপলক্ষে আগামী 1 সপ্তাহ বিশেষ অফার। 50,000 টাকার মোটরসাইকেল 25,000 টাকা। সুযোগটা থাকবে 7 দিন। আল্লাহ পাক আমাদেরকে বিশেষ অফার দিয়েছেন, তোমাদেরকে আমি 900 বছর হায়াত দেই নাই, কিন্তু বিশেষ বিশেষ দিন দিয়েছি। একটি রাত ইবাদত করবা 1000 মাস ইবাদত করার সমান সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করব। সেই ইবাদতের মাস আমাদের চলে গেছে রমজান মাস। এরপরে শাওয়াল মাস এসে গেছে। এই শাওয়ালে কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি 30টা রোজা পালন করার পর এই শাওয়াল মাসে 6টি রোজা যদি কেউ প্রতিপালন করতে পারে, 30টা রোজা গেল রমজান, আর এই 6টা রোজা যদি কেউ প্রতিপালন করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন একাধারে 12 মাস রোজা পালন করলে যেই সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। একাধারে একটি বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দান করবে যদি এই শাওয়াল মাসে 6টি রোজা আপনি পালন করতে পারেন। এই 6টি রোজা পালন করা যাবে না? উনি বলছেন 4টা হয়ে গেছে, মাস তো এখনো 29 দিন বাকি। এই মাসের ভিতরে যদি 6টি রোজা পালন করতে পারেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলছিলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে ফরজ করে দেওয়ার পর শেষ অংশে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি এই কারণে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি পরেজগার হতে পারো। এই পরেজগার যারা, এই তাকওয়ার গুণ যারা অর্জন করতে পারবে রমজান থেকে, তারাই সফলতা লাভ করবে। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি সামান্য হায়াত দিয়েছি। আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে সামান্য হায়াত দিয়েছি, এই সামান্য হায়াত পেয়ে তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ। অথচ আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য এই দুনিয়ার তুলনায় পরকালীন জিন্দেগিটাই হচ্ছে উত্তম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এই দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনটা কেমন। আল্লাহর নবী বিশ্ব নবী উদাহরণ দিতে যে আল্লাহর নবী বললেন বিশাল মহাসাগরের ভিতরে, যেই মহাসাগরের কোনো কূল নাই, কিনারা নাই, এই মহাসাগর, এই মহাসমুদ্রের ভিতরে যদি কোনো বান্দা তার হাতের একটি আঙ্গুলি এই পানির ভিতরে ডুবায় দেয়, এরপরে উঁচু করে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এই আঙ্গুল বেয়ে যেই 1 ফোঁটা পানি পড়বে, এই 1 ফোঁটা পানির পরিমাণ ওই বিশাল মহাসমুদ্রের তুলনায় 1 ফোঁটা পানির মূল্য যেমন। আল্লাহর নবী বললেন পরকালীন জিন্দেগীর ওই অফুরন্ত সময়ের তুলনায়
দুনিয়ার জিন্দিগিটা ওই পানির এক ফোঁটা পানির সমতুল্য হয়ে যায়। এক ফোঁটা পানির সমতুল্য বিশাল মহাসাগর, যার কোনো কুল কিনারা নাই। ওই বিশাল মহাসাগরের তুলনায় এক ফোঁটা পানির দাম যেমন, আখেরাতের জীবনের অফুরন্ত জীবনের তুলনায় দুনিয়ার এই ৬০-৭০ বছরের জীবনটা এরকম এক ফোঁটা পানির মতো। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এই জন্য বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে তুচ্ছ, অথচ এইটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালীন জিন্দেগিটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবন ৬০-৭০ বছরের জীবন। ২০২৩ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে আমাদের গড় আয়ু কত? আমাদের আয়ু হচ্ছে ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী নারী এবং পুরুষের গড় আয়ু হচ্ছে ৭০ বছর আর ৭৪ বছর। পুরুষরা ৭০ বছর, নারীরা ৭৪ বছর। তার মানে মা বোনেরা আমাদের থেকেও ৪ বছর এগিয়ে। মুখও চলে যেমন, হায়াতও আল্লাহ বাড়াইছে তেমন। আমাদের ৭০, ওনাদের ৭৪। ওনারা দুনিয়ায় হাল তো যেমন পাইছে বেশি, পরকালে জাহান্নামেও ওনারা যাবে বেশি। কেন? অনেকেই বলতেছে ঠিক, মনে হয় ভুক্তভোগী। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বিশ্ব নবী যেই রাত্রেতে মেরাজে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি মেরাজের রাত্রে আল্লাহ পাক আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখালেন, আমি জান্নাতের ভেতরে ঢুকে দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো গরিব মানুষ। জাহান্নামের ভিতরে কারা? আল্লাহ নবী বললেন, দুনিয়াতে আমি যাদেরকে দেখেছি গরিব মানুষ, অনাহারে থাকে, দরিদ্র মানুষ, রিক্সা চালাই খায়, ভ্যান চালাই খায়, মাঠে জন দিয়ে খায়, এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে ভরা। আল্লাহ নবী বললেন, আমার মনে বড় কৌতূহল হলো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক দরিদ্র মানুষদেরকে আল্লাহ বেশি ঢুকালেন, তাহলে জাহান্নামে কারা বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আমাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, জাহান্নাম ভ্রমণ করে আমি দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হলো নারী। জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, শুধু নারী আর নারী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের অধিবাসীরা এত কেন নারী হবে? এত জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত নারী, তাদের অপরাধ কি, তাদের অন্যায় কি, তাদের কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, জাহান্নামে যাওয়ার জিবরাইল আলাইহিস সালামের কাছে আমি শুনেছি, ওগো আল্লাহর ফেরেশতা ভাই জিবরাইল, আল্লাহর এই জাহান্নামের ভিতরে দুনিয়ার অধিকাংশ নারীদেরকে আমি দেখলাম, কারণ কি, তাদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল আমাকে বলেছে, নবী, জাহান্নামে যাওয়ার অধিকাংশ কারণ হচ্ছে একটা, তারা হচ্ছে দুনিয়াতে স্বামীর নাফরমানি করেছে। তাদের জাহান্নামে যাওয়ার অধিকাংশ প্রধানতম কারণ, তারা হচ্ছে দুনিয়াতে স্বামীদের সাথে নাফরমানি করেছে। স্বামীদের সাথে নাফরমানি কেমন? দেখবেন 20 বছর 25 বছর চাচার সাথে চাচির বিবাহ হয়েছে, যখন গ্যাঞ্জাম লেগে যায়, চাচি তখন মুখের পর দাঁড়াই বলে দেয়, 20 বছর 25 বছর তোমার সংসার করে গেলাম, জীবনে একটা ভালো কাপড় আমারে দিলে না। আবার 20 বছর 25 বছর তোমার সংসার করলাম, একটা টাকা দিছাও কোনোদিন? 20 বছর 25 বছর শুধু আমি বলি সংসার করে গেলাম, অন্য কেউ হলি এ জায়গায় লাস্টিং করতো না, বলে না? 20 বছর 25 বছর সংসার করেছে, আপনি নারী তাকে একটা ভালো কাপড় দেননি। 20 বছর 25 বছর আপনার সংসার করেছে, আপনি নাকি তারে একটা টাকাও দেননি। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, জাহান্নামে অধিকাংশ নারী যাবে, তার 1 নম্বর কারণ হচ্ছে স্বামীর খাবে, স্বামীর পরবে,
আর স্বামীর মুখের পরে স্বামীর সাথে নাফরমানি করবে। এই কারণেই তারা জাহান্নামে যাবে। সম্মানিত হাজরিন, এই জন্য রমজান চলে গেছে, রমজান চলে যাওয়ার কারণে অনেকের ভিতরে একটা ঢিলেমি ভাব চলে আসছে যে আগে যেমন নামাজ পড়তাম এখন আর নামাজ পড়ি না, আগে যেমন কোরআন তেলাওয়াত করতাম এখন আর সেই কোরআন তেলাওয়াত করি না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা নেক আমল করার জন্য তারা নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হতেন, নিজেদের ভিতরে তারা প্রতিযোগিতা করতেন। কেমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন হযরত আলী এবং রাসূল মসজিদে নববীতে বসা, এমন সময় হযরত ওমর আসতেছেন, হযরত আবু বকর আসতেছেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, যদি দুনিয়ায় থাকতে জান্নাতি কোনো দুইটা মানুষকে দেখতে চাও তাহলে এই দুইজন ব্যক্তির ভিতরে তুমি তাকাও। তারা হলেন হযরতে আবু বকর এবং হযরতে ওমর। এই হযরতে আবু বকর এবং হযরতে ওমর হলেন আশারায়ে মুবাশশারা, জান্নাতে যাওয়ার দুনিয়াতে 10 জন সুসংবাদ যারা পেয়েছিলেন তাদের ভিতরে অন্যতম সাহাবী। আল্লাহর নবীর ঘোষণা, যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছে। হযরত আবু বকর এবং ওমর সম্পর্কে আমার নবী বিশ্ব নবী বলেছেন, হযরতে আবু বকর এবং হযরতে ওমর হলো আমার দুইটা চোখ আর তারা হলো আমার দুইটা কান। আবু বকর এবং ওমরের মর্যাদা কত? আল্লাহ নবী বললেন আবু বকর এবং ওমর হচ্ছে আমার দুইটা চোখ আর দুইটা কান। তাদের মর্যাদা কত! আল্লাহ নবী এখানেই থামেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি হচ্ছেন খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। যদি আল্লাহ পাক আমার পরে কাউকে আর নবুয়ত দিতেন, নবুয়তের সমস্ত কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের ভিতরে আল্লাহ দান করেছিলেন। হযরতে ওমর নবী হওয়ার যত কোয়ালিটি দরকার, যত যোগ্যতা দরকার, সমস্ত কোয়ালিটি যোগ্যতা আল্লাহ পাক ওমরকে আল্লাহ দান করেছিলেন। বিশ্বনবী আমার বললেন, আমার পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেত। সেই আবু বকর, সেই ওমর দুনিয়ায় থাকতে যদি জান্নাতের সুসংবাদ পায়, আপনি আমি যদি জান্নাতে নিশ্চিত যাব এরকম গ্যারান্টি পেতাম, তাহলে কে আমারে আর মসজিদে নিয়ে যায়? যে আমি তো এমনি জান্নাতে যাব, নামাজ কালামার পড়ি কি হবে? আমি তো এমনি জান্নাতে যাব, রোজা করে কি হবে? ও সে ভালো বাগাছাড়ায় গতকাল যে কনসার্ট হয়ে গেছে ওই জায়গায় যেই বসে থাকবো। কারণ ইবাদত বন্দেগী তো আর দরকার নাই, দুনিয়ায় থাকতেই জান্নাত পেয়ে গেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা কি বসেছিলেন? না। কেমন দেখেন, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ হবে তাবুকে, তোমাদের যা আছে সেই মাল সামান আল্লাহর রাস্তায়, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই রাস্তায় তোমরা দান করে দাও। এক একজন সাহাবী এসে বিশ্বনবী বসা সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে বাড়ি 2 ভাগ রেখে আসছি, 1 ভাগ এখানে দান করে গেলাম। মা বোনেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কানের 2টা দুল দান করে গেলাম, নাকের নাকফুলটা বাদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দান করলেন। ওমর মনে মনে ভাবলেন, মানুষ 3 ভাগের 1 ভাগ দান করতেছে, আর আমি ওমর দানের দিক দিয়ে পিছায় থাকবো না, সকলকে টপকায়া আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় আজকে দান করে এ গ্রেড A+ নিয়ে নেব। আমি আজকে, সবাই দান করতেছে 3 ভাগের 1 ভাগ, আমি ওমর হাফ হাফ আজকে দান করে দেব, যাতে দানের খাতায় তালিকার 1 নম্বরে আমার নাম ওঠে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন। আল্লাহর নবী বললেন, ওমর কতটুকু এনেছো, কতটুকু বাসায় আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী, দুনিয়াতে যত সম্পদ ছিল
এক ভাগ বাড়িতে রেখে আসলাম, আর এক ভাগ এই তাবুকের যুদ্ধে আমি দান করে দিলাম। হযরত আবু বকরকে ডাকা হলো। আবু বকর, বলো কি এনেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জাগতিক সম্পদ বলতে যা কিছু আছে, সমস্ত জাগতিক সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। যা সম্পদ আছে সবকিছু দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, তাহলে বাড়ি পরিবারের জন্য কি রেখে আসছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইলেন। আমি চাইলাম আজকে দানের ভিতরে দানবীর হিসেবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, অথচ আবু বকর দুনিয়ার সমস্ত সম্পদ দান করে আমার থেকে টপকায়া 1 নম্বর আসন দখল করে নিয়েছে। নেক কাজেও তারা প্রতিযোগিতা করতেন। আল্লাহর নবী বিশ্বনবী ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রেসিডেন্ট হলেন, খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি বাড়িতে ফিরতেছিলেন। তিনি লক্ষ্য করে দেখেন, কিছু দূর যাওয়ার পর ছোট্ট জরাজীর্ণ একটা কুটির, এই কুটিরের ভিতরে একজন বৃদ্ধা অন্ধ মাজুর মানুষ বাস করে। তিনি ভেতরে সালাম দিয়ে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই বৃদ্ধা মহিলা চোখেও দেখে না, হাত পা নড়ে না, প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়ে আছে। 2-3 দিন যাবত খাওয়া না, পায়খানা প্রস্রাব বেডিং এর পরে করে, বেডশিটে লেগে গেছে, গায়ের পোশাকে লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে নেক কাজ করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। যতদিন পর্যন্ত এই বুড়ি থাকবে, আমি ওমর এই বুড়ির খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করব। যতদিন এই বুড়ি বেঁচে থাকবে, এরে আমি সেবা যত্ন করব। এই নেক কাজ আমি অন্য কাউরে ভাগ দেব না। বুড়িমাকে বললেন, বুড়িমা, আপনার বাড়িতে আর কে কে আছেন? তিনি বললেন, বাবা, দুনিয়াতে আমার সন্তান সন্ততিও নাই, ভাই বোনও নাই, পিতামাতাও নাই, স্বামীও নাই, আমি একা, আমি নড়তে পারি না, হাঁটতে পারি না, আমি মাজুর মানুষ, আবার চোখেও দেখি না, পায়খানা প্রস্রাব এখানেই করি, 3 দিন যাবত আমি না খেয়ে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে পায়খানা পরিষ্কার করলেন, প্রস্রাবগুলো পরিষ্কার করলেন, কাপড় বেডশিটগুলো ধুয়ে দিলেন। এরপরে বাড়ি যাইয়া রুটি এনে এই রুটিগুলো টুকরা টুকরা করে ওই বুড়ি মায়ের মুখের ভিতরে দিলেন। বললেন, বুড়িমা, আপনি তৃপ্তি সহকারে খান, আর আপনার কোনো টেনশন নাই। আমি ওমর যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত নিজের সন্তানের মতো আপনাকে আমি সেবা যত্ন করতে চাই। যতদিন আপনি বেঁচে আছেন, আমি ওমর যতদিন বেঁচে আছি, আপনার সেবা যত্ন আমি ওমর করতে চাই, ততদিন পর্যন্ত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, দুনিয়াতে নেক কাজ করার একটা ওসিলা পেয়ে গেছি, এই সুযোগ আর কাউরে দেওয়া যাবে না, আমি সেবা যত্ন করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। 1 দিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, হঠাৎ করে পরদিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমার ওখানে আসলেন, এসে দেখে উনার আসার আগেই বিছানা, খেতা, বালিশ, গায়ের কাপড় চোপড় পরিষ্কার করে বুড়িমারে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কে যেন ওমরের আগেই সেবা করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আহারে, আল্লাহ পাক আমাকে একটা নেক কাজ করার সুযোগ আল্লাহ দান করেছিলেন, কিন্তু এই নেক কাজের সুযোগটা আমার আগে কে হাতিয়ে নিল? কে সেই ব্যক্তি? তারে তো দেখা লাগে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল সকাল বেলা এই ব্যক্তি যখন আসবে, এরে আমারে দেখা লাগবে। বুড়িমার কাছে যেয়ে বলতেছেন, বুড়িমা, আপনার বাড়িতে কে আসছে? কে আপনার সেবা যত্ন আমার আগে এসে করে গেছে? এই সুযোগটা থেকে আমাকে কে বঞ্চিত করেছে? বুড়িমা বললেন, বাবা, আমি তো চোখে দেখি না, ওই ব্যক্তিরও আমি চিনি না, তবে সেই ব্যক্তি আসে যখন, আমারে সালাম দেয়, তখন আমার ভিতরে এসে এত সুন্দর নরম নরম ভাষায় আমারে মা বলে ডাকে।
আমার দিল কলিজা ঠান্ডা হয়ে যায়, যেন মনে হয় আমার নিজের সন্তান আমারে ডাকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, নরম কণ্ঠে, এরকম মায়াবী কণ্ঠে কে আমার থেকেও তারে বেশি ডাক দেয়, এই ব্যক্তির তো দেখা চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার বাড়ির পাশে একটা ঝোপের ভিতরে, একটা বাগানের ভিতরে তিনি প্রবেশ করলেন, আর অপেক্ষায় থাকলেন কোন ব্যক্তি আসে। এমনি ভাবে সন্ধ্যা গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, পরদিন ফজরের ওক্তও হয়ে গেল, ফজরের নামাজও হয়ে গেল। পরদিন যখন সূর্য ওঠার সময় হয়ে গেল, হযরতে ওমর তাকায় দেখেন একজন ব্যক্তি বুড়িমার ঘরে প্রবেশ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যেই সূর্য ওঠার মতো হয়েছে, একজন ব্যক্তি এসে সালাম দিলেন, বুড়িমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিছানা খেতা বালি সব পরিষ্কার করে দিয়ে এরপরে বুড়িকে খাইয়ে দিয়ে তিনি যখন বাসার থেকে বের হতে যাবেন, হযরতে ওমর সেই ঝোপের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে লাফ দিয়ে বাইরে এসে হাত এঁটে ধরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, আমার এই নেক আমলের সুযোগ থেকে আমাকে কেন আপনি বঞ্চিত করলেন? ওমরের আগে এসে যেই ব্যক্তি বুড়িমারে খেদমত করে, সেবা যত্ন করে ওমরকে নেক আমল থেকে বঞ্চিত করেছে, তিনি আর কেউ নন, তিনি মুসলিম জাহানের খলিফা, তদানীন্তন রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যখন অবস্থা, হযরত আবু বকরের হাত এঁটে ধরলেন, বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটু মেহেরবানি করে বলেন আমি ওমরের জীবনে কোন নেক আমল আছে কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, তুমি তো সেই ওমর যার সম্পর্কে বিশ্বনবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তুমি তো সেই ওমর যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে আল্লাহ পাক আমার পরে নবী কাউকে বানাবে না। যদি নবুয়ত আল্লাহ পাক দিতেন, হযরতে ওমরকে আল্লাহ পাক নবুয়ত দান করে দিতেন। তুমি তো সেই ওমর, তোমার আমলের কি তুলনা হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যদি আমার ওমরের এরকম আমল থেকে থাকে তাহলে আমি আপনারে বলতে চাই, আমি ওমরের জীবনে যত নেক আমল আছে সমস্ত আমলগুলো আমি আজকে দাঁড়িয়ে এখান থেকে ঘোষণা দিলাম, আমার জীবন জিন্দেগির সমস্ত আমলগুলো আমি আবু বকর আপনারে দান করে দিতে চাই। আমার জীবনের যত নেক আমল আছে সমস্ত আমলগুলো আজকে আমি আবু বকরের নামে উইল করে দিতে চাই, দান করে দিতে চাই, হেবা করে দিতে চাই। সত্য একটা, কয়টা? একটি সত্য। কি সত্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি মাত্র সত্যের বিনিময় আমার জীবন জিন্দেগির আমল আমি আজকে আপনারে দান করে দিতে চাই। সেই সত্য হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, ওই সময় 3টি রাত আপনি আল্লাহর নবীর সাথে গারে সওরে ওই গুহার ভিতরে আপনি কাটাইছিলেন। ওই 3টা দিন, ওই 3টা রাতের যত মর্যাদা আছে, ওই রাতের যত সওয়াব আছে, সমস্ত সওয়াবগুলো আমারে দান করে দিতে হবে। ওই 3টা দিন বিশ্বনবীর সাথে আপনি গারে সওরে ছিলেন, ওই 3টা রাতের যে মর্যাদা, ওই 3টা দিনের যে মর্যাদা, ওই মর্যাদাটা যদি আপনি আমারে দান করে দিতে পারেন, আমি ওমর আমার জীবন জিন্দেগির সমস্ত আমলগুলো আমি আপনারে দান করে দেব। 3টা সওয়াব, 3টা দিনের সওয়াব একটু আমারে দান করে দেন। কে বলতেছেন? হযরতে ওমর, সেই ওমর যেই ওমর দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। তারা নামাজ পড়লেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, এরকম একটা অবস্থা তাদের ছিল। অথচ তারা নিশ্চিত জান্নাতে যাবে জানার পরও তারা নেক আমলের জন্য একে অপরের ভিতরে প্রতিযোগিতা করতেন। আজকে
রমজান চলে গেছে, আমরা আর তারাবি পড়বো না, আমরা রমজান চলে গেছে আর তাহাজ্জুদ পড়বো না। অথচ বিশ্বনবী বললেন, মনে করেছেন রমজান মাসে সওয়াব বেশি, অন্য মাসে নাই। অথচ আল্লাহর নবী বললেন, যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর ওই বিছানায় ওই পাটিতে বসে আল্লাহর জিকির আজগার করতে থাকে, এরপরে সূর্য একটু ওঠার পর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বললেন, ওই 2 রাকাত নফল নামাজের বিনিময় আল্লাহ একটা পরিপূর্ণ 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 হজ এবং একটা পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দিবে। শুধু রমজান মাসে সওয়াব না, যদি এই নামাজ 2 রাকাত আপনি আদায় করতে পারেন, বিশ্বনবীর হাদিস, একবার না 3 বার আল্লাহ নবী বললেন আল্লাহ পাক তারে একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। সম্মানিত হাজরিন, শুরুতেই আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা হুদ থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের আলোকেই কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। একটি মাত্র আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা। এতে আয়াতে আছে 123টি। আয়াতের 123টির ভিতরে রুকু আছে 10টি। এটি পাড়ায় অবস্থিত 11 এবং 10 এবং 11 নম্বর পাড়ায়। এই সূরার ভিতরে আয়াত হলো 123টি। তার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি সূরা হুদের 6 নম্বর আয়াতের অল্প একটু অংশ। এই অংশ আয়াতের আলোকেই কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটার আলোকেই কথা বলে শেষ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে শব্দ দিয়েছেন 2500 প্লাস। এতে হরফ দিয়েছেন আল্লাহ 10,000 প্লাস। হরফ মানে অক্ষর। আল্লাহ নবী, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ, একটি অক্ষর উচ্চারণ করে, আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি আল্লাহ দান করে। তো এই সূরা হুদ 123টি আয়াত। এই 123টি আয়াত তেলাওয়াত করলে 10,000 প্লাস অক্ষর আপনার জবানে উচ্চারণ করা হয়। আর এই 10,000 প্লাস অক্ষরকে যদি 10টা করে নেকি হিসেবে গুণ করেন, 10 গুণিতক 10,000 অথবা 10,000 গুণিতক 10, তাহলে অক্ষরের সমান সওয়াব হবে 1 লক্ষ। যদি কেউ সূরা হুদ শুরু থেকে শেষ পর্যন্ত একটি বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার আমল নামায় 1 লক্ষ নেকি আল্লাহ দান করবে। এই সূরা হুদ সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। এই আয়াতের প্রেক্ষাপট, শানে নজুল বলতে গিয়ে তিনি বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন যে আশআরী গোত্র একবার ইয়েমেন থেকে একটি দল নিয়ে, একটি টিম নিয়ে তারা মদিনার দিকে আসতেছিলেন। প্রতিমধ্যে সফর করতে যেয়ে তাদের মাঝপথে খাদ্যের সংকট দেখা দিল। তখন তো আমাদের মতো হোটেল রেস্তোরাঁ ছিল না। তখন সফরে গেলে সাথে পানি, রুটি, খাদ্য খাবার সাথে নিতে হতো। ইয়েমেন থেকে একটি দল তারা মদিনাতে আসতেছিলেন। প্রতিমধ্যে তাদের খাদ্য এবং পানীয় শেষ হয়ে গেল। তারা চিন্তা করলেন মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন আল্লাহ নবী স্বয়ং নিজে। সাহাবীদেরকে একত্রিত করে গোত্রের যিনি প্রধান ছিলেন, দলের টিমের যিনি প্রধান ছিলেন, তিনি বললেন, আল্লাহ নবী, সাহাবীরা, আমাদের তো খাদ্য খাবার শেষ হয়ে গেছে, তাহলে এখন উপায় কি? তারা বললেন, আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পর মদিনা নামক ইসলামী স্টেট একটি রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনার আমার নবী। সুতরাং আমরা একজন ব্যক্তিকে পাঠাই, একটি মেসেজ দিই যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাদ্য খাবার শেষ হয়ে গেছে,
আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। একজন সাহাবীকে পাঠালেন। সেই সাহাবী আসলেন, আল্লাহ রসুলের বাসায় ঢুকলেন। একেবারে বাড়ির উঠানে যখন প্রবেশ করেছেন, তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী ঘরের ভিতরে কোরআনুল কারীম সূরা হুদের এই 6 নম্বর আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন। কি তেলাওয়াত করতেছিলেন? আল্লাহ নবী বিশ্বনবী বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবী বললেন, এই আসমান এবং জমিনের নিচে দুনিয়াতে যত বিচরণশীল জীব আছে, সমস্ত বিচরণশীল জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সাহাবীরা কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে আরবি ভাষায়, নাজিল হয়েছে আরবি ভাষায়, আর সাহাবীদের মুখের ভাষাও ছিল আরবি। এখন কোরআন যদি বাংলা ভাষায় নাজিল হতো তাহলে আমরা আয়াতের অর্থ বুঝতাম না, কারণ আমরা তো বাংলা ভাষাভাষী। আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন আরবি এই আয়াত, যে আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জীব আছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, ওই সাহাবী কি অর্থ বোঝেন নাই? ওই সাহাবী উঠোনে দাঁড়িয়ে আল্লাহ নবীর এই জবানে আয়াত শুনলেন যে আল্লাহ তাআলা বলেছেন রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। ওই সাহাবী থমকে গেলেন যে আল্লাহ নবীর কাছে আসছি সাহায্য নিতে, রিজিক নিতে, অথচ আল্লাহ নবী নিজেই তেলাওয়াত করতেছেন রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাহলে আমি রসুলের কাছে চাইবো কেন? আমি রসুলের কাছে রিজিকের চাওয়ার জন্য কেন এসছি, রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে? উনি আর আল্লাহ রসুলকে ডাকলেনও না, কিছুই বললেন না, উনি সোজা চলে গেলেন। এই আয়াতের মর্ম বুঝলেন যে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। কুকুরের যদি খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে, শুকরের যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, মাছের খাদ্যের ব্যবস্থা যদি আল্লাহ করে, আমরা তো কুকুরের থেকেও খারাপ না, আল্লাহ আমাদেরও রিজিকের ব্যবস্থা করবে। উনি আর রসুলের সাথে দেখা করলেন না, ফিরে চলে গেলেন। উনি এই আয়াতের পরে ইয়াকিন করলেন, ঈমান আনলেন। তিনি যখন রসুলের এই বাকি সাহাবীদের কাছে পৌঁছালেন, সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা তোমাদের জন্য সুসংবাদ। কি? সাহাবীদেরকে বললেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। এখন যারা সাহাবী ছিলেন তারা ভেবেছেন আল্লাহ রসুলের সাথে কথাবার্তা হয়েছে, আল্লাহ রসুল খাবার পাঠাবে, মনে হয় ফাইনাল দিয়ে দিয়েছে, রান্না বান্না চলতেছে, উনি এসে মনে হয় সেই কথা বলছে। অথচ উনি বলেছেন কি? উনি কোরআনের আয়াত অনুযায়ী বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। আর সাহাবীরা বুঝেছেন আল্লাহ নবী মনে হয় খাদ্য পাঠাচ্ছে। সবাই অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর সাহাবীরা লক্ষ্য করলেন দুইজন ব্যক্তি দুইটা বড় ডেক নিয়ে মাথার পরে সাগিয়ে উঁচু করে নিয়ে আসতেছেন। আল্লাহ নবীর এই সাহাবীদের কাছে এসে রুটিগুলো রাখলেন আর টাটকা রান্না করা গোশতগুলো যখন রাখলেন, এই সাহাবীরা তৃপ্তি সহকারে খাইলেন। বলছে যে যত পারো জনমের খাওয়া খাও, হালুয়াও যেমন টেস্ট, গোশতও তেমন টেস্ট, রুটিও তো সাংঘাতিক ব্যাপার, জনমের খাওয়া খাও। সমস্ত সাহাবীরা বলছেন আমরা তৃপ্তি সহকারে খেলাম। এরপরেও তাকিয়ে দেখলাম রুটি এখনো অর্ধেক আছে, গোশতও অর্ধেক আছে, হালুয়াও অর্ধেক আছে। এখন কি করবো? আর তো খাওয়া যায় না। শাদি বাড়িতে, মেহমানদারিতে জনমের খাওয়া খাওয়ার পর যখন আবার বলে ভাই একটু গোশত নেন, কয় ভাই আধ দিয়েন না, এবার কিন্তু বমি হয়ে যাবে, আধ দিয়েন না, আর খাওয়ার জায়গা নেই। সাহাবীদেরও একই অবস্থা, আর খাওয়ার জায়গা নেই। এখন কি করবে? সাহাবীরা বললেন তাহলে এক কাজ করা যাক, যে গোশত রুটিগুলো বেঁচে আছে এইগুলো আমরা ফেরত পাঠিয়ে দিই, আল্লাহ রসুল এইগুলো নিয়ে অন্য অন্য গরিব মিসকিনদের মাঝে এগুলো বন্টন করে দিক, নষ্ট করার কি দরকার। দুইজন সাহাবীকে পাঠালেন, যাও এই গোশত রুটিগুলো আল্লাহ নবীকে ফেরত পাঠাও। আল্লাহ নবীর বাড়িতে এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই গোশত রুটি আমাদের জন্য পাঠাইছিলেন, গোশত রুটি জনমের খাওয়া খাইছি, এরপরে এইগুলো বেঁচে গেছে, এইগুলো ফিরায় দিলাম, গরিব মিসকিনদের মধ্যে আপনি বন্টন করে দেন। আল্লাহ নবী অবাক হয়ে গেছেন। আল্লাহ নবী কি পাঠাইছিলেন? আল্লাহ নবী অবাক হয়ে গেছেন। সাহাবীরা বলো কি, আমি আবার কখন গোশত পাঠালাম, আমি আবার কখন রুটি পাঠালাম, আমি রসুল নিজেই তো 2 দিন না খেয়ে আছি, আমি গোশত রুটি কোথার থেকে পাঠালাম? ওই সাহাবীকে আবার ডাকালো, ব্যাপার কি রে?
সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু আপনি কোরআনুল কারীমের সূরা হুদ 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত বিচরণশীল জীব আছে, সমস্ত বিচরণশীল জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। আমি এই আয়াত শুনে বিশ্বাস করে ফেরত গেছি, অর্থপর দেখলাম রুটি হালুয়ার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন সত্য বলেছেন। এই হালুয়া রুটি আমার পক্ষ থেকে আসে নাই, এই হালুয়া রুটিরই ওই আসমান জমিনের মালিক, তোমার আমার রিজিক দাতা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া পাঠায়েছে। আল্লাহ তাআলা পাঠায়েছেন। সম্মানিত হাজিরিন, রিজিকের দায়িত্ব যে আল্লাহ নেন। একবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রিসালাত দেওয়ার জন্য তুর পাহাড়ে ডাকলেন, মুসা তুর পাহাড়ে এসো, নবুয়ত দেব, রিসালাতের দায়িত্ব দিয়ে দেব। এরপরে অনেক কথাবার্তা হলো তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম যখন ফিরে যাবেন, এমন সময় তিনি চিন্তা করলেন, বাড়িতে আমার সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে এসেছি। আবার আল্লাহ বলেছেন, মুসা রিসালাতের দায়িত্ব দিলাম, ফেরাউনের দরবারে চলে যাও, যে ওখানে দাওয়াত দাও। এখন বাড়িতে আমার স্ত্রীকে একা রেখে এসেছি, খাদ্য খাবারের ব্যবস্থা নাই, চিল্লাই যাব আগে না বাড়িতে খাবার রাখবো আগে, কোনটা করব? উনি দ্বিধা সংকোচ বোধ করতে লাগলেন। আল্লাহ পাক সাথে সাথে ওহী করলেন, মুসা বাড়ি বিবি আছে, খাদ্য খাবার পাবা কিনা সেই টেনশন করো, না আমার দাওয়াতে যাবা এইটা নিয়ে দ্বিধা সংকোচ বোধ করো। যদি দৃষ্টান্ত দেখতে চাও, তোমার সামনে একটা পাথর আছে, এই পাথরে তোমার লাঠি দ্বারা আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল, তার ভিতরে আবার আর একটা পাথর দেখা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাথরে তো আঘাত করলাম, কিছুই তো পাইলাম না, বড় আর একটা পাথর পাইলাম। আল্লাহ বললেন, মুসা ওইটারেও আঘাত করো। আঘাত করলেন, সেটাও ফেটে গেল, তার ভিতরে আর একটা পাথর। এরপরে বললেন, আল্লাহ তৃতীয়ত আর একটা পাথর দেখা যায়, এখন কি করব? আল্লাহ বললেন, মুসা তৃতীয় পাথরেও আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। 3 নম্বর, প্রথম একটা পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে আবার পাথর, 3 নম্বর একটা ডিমের মতো পাথর। এই পাথরের ভিতরেও আল্লাহ নবী মুসা তাকায় দেখেন, ওর ভিতরে ছোট্ট একটা কীট দেখা যায়, যেই কীটের মুখের পরে একটা খাদ্য নিয়ে কীট দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টিকুল আছে, সবার রিজিকের দায়িত্ব আমি নিয়েছি মুসা। যদি 3টা পাথরের ভিতরে এই প্রাণীর মুখে, এই কীটের মুখে আমি আল্লাহ খাদ্য তুলে দিতে পারি, তোমার বিবি তো আসমানের নিচে উন্মুক্ত ময়দানে আছে, ওর খাদ্য তুলে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড লাগে না। মুসা আলাইহিস সালাম আর টেনশন করলেন না। এই জীবের ভিতরে একটা পাথর, তার ভিতরে আর একটা পাথর, তার ভিতরে আর একটা পাথর, তার ভিতরে একটা পোকা, তার মুখের কাছে খাদ্য, এই পর্যন্ত যদি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করতে পারে, আমার স্ত্রী তো দুনিয়ায় আছে, ওর কাছে খাদ্য পৌঁছাতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। উনি আর 1 মিনিট চিন্তা না করে, বিবি বাচ্চার কথা চিন্তা না করে, তিনি মিশরের দিকে ফেরাউনের দরবারে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য ছুটে গেলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব আমি দুনিয়ার মানুষের কাছে দেই নাই, আমার হাতে নিয়েছি। রিজিকের দায়িত্ব কেমন নিয়েছেন দেখেন। আধুনিক বিজ্ঞান বলে, আমরা তো বিজ্ঞানের কথা আবার বেশি বিশ্বাস করি। আধুনিক বিজ্ঞান আর ডাক্তারের কথায় যতটা না আমল করি, আল্লাহ রসুলের কথাও তত আমরা বিশ্বাস করি না। কেন দেখেন, 1400 বছর আগে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করবা না, এটা শয়তানের কাজ, বসে প্রস্রাব করো। আমরা রসুলের কথা রাখলাম না, আমরা রাখলাম কার কথা? ডাক্তার সাহেব বলেছে দাঁড়াই প্রস্রাব করলে কিডনির পরে চাপ পড়ে, বসে প্রস্রাব করলে কিডনি ভালো থাকে। রসুল বলেছে বিশ্বাস করি নাই, ঈমান আনি নাই, ডাক্তার বলেছে প্রতিদিন প্রস্রাব করি বসে বসে। রসুলের কথা বিশ্বাস হয় না। আল্লাহ নবী বলেছেন যখন খাবা,
খাওয়ার পরে যখন ঘুমাতে যাবা ডান কাতে ফিরে শোবা, এই ডান কাতে হয়ে শোয়া এটা রাসূলের সুন্নাহ। আধুনিক বিজ্ঞান বলতেছে, চিকিৎসা বিজ্ঞান বলতেছে, যদি ডান কাতে শোয়া হয় তাহলে পেটের ভিতরে পাকস্থলীর মেশিনগুলো কাজ করতে সুবিধা হয়, বাম কাতে যদি ঘুমানো হয় তাহলে মেশিনগুলো কাজ করতে কষ্ট পায়। রসুল বলেছে ডান কাতে ঘুমাও, আমরা বিশ্বাস করি নাই। ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের নিচে লিখে দিয়েছে প্রতিদিন ডান কাতে শুবেন, ডাক্তারের কথা ঈমান আনতেছি। কথা ঠিক না ভাই? আল্লাহ নবী বলেছেন 1400 বছর আগে, একটা খাদ্যরে 3টা ভাগ করবা, এক ভাগ এই পেটটা 3টা ভাগ করে এক ভাগ খাদ্য ঢুকাবা, আর এক ভাগ পানি ঢুকাবা, আর এক ভাগ ফাঁকা রাখবা হাওয়া চলাচল এবং যাতে করে এটা ফিনিশিং হয় তার জন্য। আমরা জন্মের খাওয়া খাইলাম, ডায়াবেটিস বাদাইলাম, এরপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার 14 রকম টেস্ট করে বলল আপনার তো মহামারী ডায়াবেটিস ধরা করিস। ডাক্তার সাহেব উপায় কি? উনি প্রেসক্রিপশনে লিখে দিছে এখন থেকে আর জন্মের খাওয়া খাওয়া যাবে না। রসুলের হাদিস অনুযায়ী সকালে খাবেন রুটি একটা, দুপুরে না খালি ভালো হয়, রাত্রে আর একটা। তার মানে এক ভাগ খাবেন, আর একবার পানি রাখবেন, আর একবার ফাঁকা রাখবেন, তাহলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন। ডাক্তারের কথা আমল করি, রসুলের হাদিস আমরা মানতে চাই না। আল্লাহ নবী বললেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। জামাতের সাথে পড়লে, ফজরের নামাজ যদি জামাতের সাথে কেউ পড়ে সারা রাত ইবাদত করার সমান সওয়াব হবে। আমরা রসুলের কথা শুনে ওই ফজরের সময় ঘুম ডিস্টার্ব করে, ঘুম নষ্ট করে আমরা ফজরের নামাজ পড়ি নাই। অসুস্থ হলাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের নিচে লিখে দিল, নির্দেশনা হলো প্রতিদিন ফজরের পরে 3 কিলোমিটার করে দৌড়াবেন, 6 কিলোমিটার করে হাঁটবেন। ইমাম ওঠে না, মুয়াজ্জিনও জেগে ওঠে না, ওই রাত্রে উনি উঠে যায়, ঘুম নষ্ট করে উনি রাত্রে হাঁটা চলা করে, ডায়াবেটিস যাতে নিয়ন্ত্রণে থাকে। ফজরের সময় ঘুম নষ্ট করবে না, অথচ ডাক্তার সাহেব লিখে দিয়েছে উনি ইমাম মুয়াজ্জিন যেই রাত্রে ওঠে না তাহাজ্জুদের সময় উঠি উনি দেখবেন রাস্তায় হাঁটা চলা করে। তার মানে আল্লাহ রসুলের হাদিসের পরে আমাদের এত ঈমান নাই যতটা আমরা ডাক্তারের কথা ঈমান আনি। তাহলে বিজ্ঞানের কথা বললে মানুষ জনমের বিশ্বাস করে, এই জন্য আসুন বিজ্ঞান থেকে একটু বলি। আল্লাহ যে রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ যে রিজিক দাতা তার প্রমাণ দেখেন। আধুনিক বিজ্ঞান বলতেছে ওই যে মহাসমুদ্রের ভিতরে এক একটা নীলতিমি আছে বিশাল আকারের, এক একটা নীলতিমি, বিজ্ঞান বলে একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য হয় প্রায় 100 ফিট লম্বা। 100 ফিট বোঝেন? 10 তলা বিল্ডিং এর সমান একটা নীলতিমির লম্বা। ওজন কত? আধুনিক বিজ্ঞান বলেছে একটা প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক নীলতিমির ওজন হয় 200 মেট্রিক টন। 200 মেট্রিক টন বোঝেন? 1 মেট্রিক টন মানে 1000 কেজি। তাহলে 200 মেট্রিক টন মানে কতটা আপনারা বুঝে নেন। এই নীলতিমি যেটি 10 তলা বিল্ডিং এর সমান লম্বা, 200 মেট্রিক টন ওজন, এই নীলতিমির খাদ্য লাগে কতটুক? 1 প্লেট, 2 প্লেট? আধুনিক বিজ্ঞান বলেছে একটা নীলতিমির এক বেলার খাদ্য হলো 4 মেট্রিক টন মাছ, কাঁচা মাছ তার খাদ্য লাগে। 1 মেট্রিক টনে 1000 কেজি, 4 মেট্রিক টন মানে 4000 কেজি একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক নীলতিমির একদিনের খাবার। 4000 কেজি মাছ। আপনি 60 বছর 70 বছর আমরা যে হায়াত পেয়েছি, দিন যদি 100 গ্রাম করেও মাছ খায়, 60-70 বছরে আপনারা কি 4000 মাছ খেয়েছেন? 4000 কেজি মাছ আমরা চোখেও দেখি নাই। তাহলে একটা নীলতিমির এক বেলার খাবার আমরা 60 বছরেও খেয়ে শেষ করতে পারি নাই। অথচ আল্লাহ তাআলা এই মহাসমুদ্র মহাসাগরের নিচে অগণিত লক্ষ কোটি মাছ আল্লাহ সৃষ্টি করেছেন। এক একজনের খাদ্য যদি হয় 4000 কেজি মাছ, তাহলে এই অগণিত মাছের এই নীলতিমিদের খাদ্য কতটুকু চিন্তা করে দেখেন। এত বিশাল খাদ্য খাবার খায়। আপনাদের কাছে জানতে চাই, এই নীলতিমির এই পরিমাণ খাওয়ার জন্য একটা নীলতিমি কয় টাকা ঘুষ খায়? একটা নীলতিমি তার খাদ্য তো অনেক দরকার, তাহলে তো ঘুষও অনেক খাওয়া দরকার, সুদও অনেক খাওয়া দরকার, জমির আইল তো বেশি ঠেলা দরকার, না হলে তো তার খাদ্যের ব্যবস্থা হবে না। অথচ আমরা মানুষ
আমাদেরকে 1 থেকে 2 প্লেট খাদ্য দিলেই আমরা তৃপ্তি সহকারে খেতে পারি, আমাদের আর দরকার হয় না। অথচ 1 প্লেট খাদ্যের জন্য মানুষ, চাকরিজীবী যারা, ঘুষ খাওয়ার সুযোগ আছে যাদের, একটা কলমের খোসায় লক্ষ কোটি টাকা তাদের পেটের ভিতরে ঢোকায়, অথচ একটা নীল তিমি মাছ সেই পরিমাণ খাদ্য খায় না। অথচ ওদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আসমানের নিচে, জমিনের উপরে যত সৃষ্টিকুল আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। বাদশা সুলাইমান আলাইহিস সালাম একবার বললেন, আল্লাহ আপনি তো রিজিক দাতা, এটা তো আমি মানি, বিশ্বাসও করি, তবে আপনি যে পরিমাণ খাদ্য খাওয়ান এবং আমার ইচ্ছা হলো আপনি এমন বাদশাহিত্ব আমাকে দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে আপনি ইতিপূর্বে দেন নাই এবং ভবিষ্যতেও কাউকে দেবেন না, কারণ আমি আপনার কাছ থেকে চেয়ে নিয়েছি। জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একবার দোয়া করেছিলেন, আল্লাহ এমন রাজত্ব আমাকে দেন যেটা বিগত কোনো নবীকে দেন নাই, আগামীতেও ইয়াউমাল কিয়ামা পর্যন্ত আর কাউকে দেবেন না, এমন রাজত্ব আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, সুলাইমান এমন রাজত্ব আমি তোমাকে দান করলাম, ইতিপূর্বে কোন নবীকে আমি দেই নাই, আগামীতেও কোন নবীকে দেব না। তোমার অধীনস্থ করে দিলাম জিন জাতিকে, তোমার আয়ত্তধীন করে দিলাম বাতাসকে, তোমার আয়ত্ত দিয়ে দিলাম পশু পাখিকে, এই রাজত্ব আমি কাউকে দেই নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, রাস্তা দিয়ে যে ক্ষুদ্র পিপিলিকা, এই পিপিলিকা যেই ডাক দিতেন, এই পিপিলিকার ভাষাও আমার নবী সুলাইমান বুঝতে পারতে। এমন একটা অফুরন্ত নিয়ামত সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাজত্ব তো আমার ভালোই দিয়েছেন, আমি চাই এবার আমার একটু স্বাদ হলো, আমার যে রাজত্ব দিলেন এই রাজত্বর অধীনে দুনিয়ার যত পশু পাখি আছে, যত আপনার সৃষ্টিকুল আছে, আপনি রিজিক দাতা, কিন্তু আমি একটা বেলা, একটা দিন, একটা মাস আমি তাদেরকে খাওয়াতে চাই, আপনি যদি পারমিশন দেন। আল্লাহ বললেন, সুলাইমান 1 মাস খাওয়া দেওয়ার সুযোগ তোমার হবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে 1 সপ্তাহ জন্য দেন, 1 সপ্তাহ এদের খাওয়ার ব্যবস্থা করি। আল্লাহ বললেন, সুলাইমান তাও তুমি পারবা না। বললেন, আল্লাহ তাহলে দরকার নেই, আপনি 3 দিনের জন্য দেন, 3 দিন আমি এদের খেদমত করব, এদের খাবারের ব্যবস্থা করব। বললেন, তাও তুমি পারবা না। বললেন, আল্লাহ তাহলে 1 দিন 3 বেলা খাবারের ব্যবস্থা আমি করব, এই সুযোগ আপনি আমারে দেন। আল্লাহ বললেন, তাও তুমি পারবা না। বললেন, তাহলে দরকার নেই, 1 বেলা অন্তত খাওয়ার ব্যবস্থা আমার দ্বারা করার সুযোগ আপনি দেন। আল্লাহ বললেন, ঠিক আছে করো, 1টি বেলা খাবারের ব্যবস্থা তুমি করো, সেই সুযোগ আমি তোমাকে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলা হয়ে থাকে 40 ডেক বিশাল আকারের, এক একটা এলাকা জোড়া বিশাল আকারের ডেক তিনি চড়াই দিলেন জিনদের সাহায্যে। জিন জাতি যারা আছে সবাইকে কাজে লাগিয়ে দিলেন, এই তোরা দিন রাত ডাউল চড়া, চাউল চড়া, ভাত রান্না কর, গোশ রান্না কর, মাছদের জন্য খাবার আলাদা, জিনদের জন্য খাবার আলাদা, পশু পাখির জন্য খাবার আলাদা, এক এক ক্যাটাগরির খাদ্য খাবারের আয়োজন তোমরা করতে থাকো। কয়েক মাইল লম্বা হয়ে গেছে। আজকে জমানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খাদ্যের দায়িত্ব নিয়েছে আল্লাহর পক্ষ থেকে। সমস্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, সমুদ্রে যারা আসো উঠে আসো, আগে মাছ দিয়ে শুরু করি, মাছেরা খেয়ে চলে যাবা, এরপর আর এক পার্টি দিয়ে ডাকবো, 1 সব শেষ হবে আর 1 সব শুরু হবে। সমুদ্রের বিশাল একটি মাছ উঠে এসে বললেন, সুলাইমান খুব ক্ষুধা লাগছে, খাবার কোন দিকে, আমার একটু পথ দেখায় দেন। কই ঠান্ডা হও, তোমার জন্য ব্যবস্থা হচ্ছে, তুমি তোমার 14 গোষ্ঠী খেয়ে পারবে না যে ব্যবস্থা আমি করেছি। বলতে অত কথা বলতে হবে না, খাবার কোন দিক দেখাই দেন, খুঁজে নিচ্ছি। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওর খাবারের ব্যবস্থা করো। 1 ডেক খাবার একবারে খেয়ে নিল। বললো, সুলাইমান আলাইহিস সালাম কই আর, তাড়াতাড়ি দেন, পেটে বড় ক্ষুধা। আর 1 ডেক দেওয়া হলো, শেষ হয়ে গেল। এইভাবে করে মাছের জন্য যত খাদ্য খাবারের আয়োজন ছিল, 1টি মাছ সব খেয়ে ফেলছে। এরপরে বলতেছে সুলাইমান আলাইহিস সালাম,
পেটে 3 ভাগের 1 ভাগও তো পূরণ হইল না, আর 2 ভাগ তো ফাঁকা আছে, কই তাড়াতাড়ি নিয়ে আসেন। কই তুই যদি সমস্ত মাছের খাদ্য একা খেয়ে শেষ করিস, তাহলে বাকিদের খাদ্য খাবার কি ব্যবস্থা করব? সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ সেজদায় পড়ে গেলেন, আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত বিচরণশীল জীব পশু পাখির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। এক বেলার খাদ্য, একটা মাছের খাদ্য আমি দিতে পারলাম না, আসমান জমিনের নিচে যত প্রাণীকুল আছে তাদের খাদ্যের দায়িত্ব এ দুনিয়ার কোনো মানুষের দ্বারা, দুনিয়ার কোনো বাদশার দ্বারা নেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার সামনে সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ আর দরকার নেই, রিজিক দেওয়ার স্বাদ আমার জনমের মতো মিটে গেছে। সেই আল্লাহ তাআলা যদি মাছের খাদ্যের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহ তাআলা জিনদের খাবারের ব্যবস্থা যদি করতে পারেন, সেই আল্লাহ তাআলা যেই পাখিরা সকালবেলা বাড়ির থেকে ক্ষুধার যন্ত্রণা নিয়ে অজানা পথে অচেনা পথে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আবার রাত্রিবেলা যখন বাসায় আসে পেট ভর্তি করে বাসায় আসে, সেই পাখিদের পেট ভর্তি করে যে আল্লাহ রিজিক দিয়ে বাড়িতে পৌঁছায় দিতে পারে, ওই আল্লাহ আপনার আমার রিজিকের দায়িত্ব নিতে বড্ড কষ্ট হয়ে গেছে। ওই আল্লাহ তাআলা আপনার আমার খাদ্যের ব্যবস্থা করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমরা তো খুব বেশি খাই, জিনদের থেকেও মানুষের থেকে খাদ্যের ব্যবস্থা মনে খুব বেশি করা লাগে, আমাদের জন্য খুব বেশি রিজিকের দরকার হয় না। সম্মানিত হাজরিন, বলতেছিলাম রমজান মাস দিয়ে শুরু করছিলাম যে রমজান মাস একটি বরকতপূর্ণ মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছে। এই রমজান মাসে আমরা সুদ খাই নাই, খেয়েছি? অনেকেই বলছে সুদ দিতে আসলে, ঘুষ দিতে আসলে কয় এখন রমজান মাস, এখন সুদ খাবো না, ঘুষও খাবো না। যদি ঘুষ দেওয়ার দরকার হয় ওই টেবিলের তলায় ওই জায়গায় ড্রয়ার আছে, ওখানে রেখে দাও, রোজা রাখস্ত হয়। আমি ঘুষের মতন নেককার খারাপ কাজ এতে আমি হাত লাগাবো না, আগে ইফতারি করে নেব, তারপর বিসমিল্লাহ বলে ঘুষের টাকা ধরবো, বলে না? তো এই সুদ ঘুষ রোজার ভয়তে, রমজানের ভয়তে আপনি যেমন ত্যাগ করেছিলেন, শুধু রোজা চলে গেছে, এরপরে আগের সেই স্পিডে আবার কি আপনি ঘুষ খাবেন, আবার কি গুনাহ করবেন? রমজান আমাদেরকে ট্রেনিং দিয়ে গেছে। কি ট্রেনিং? যারা আর্মিতে সেনাবাহিনীতে চাকরি করেন তারা ভালো জানেন, যারা শিক্ষকতা করেন, আমার স্যার আছেন, ওনারাও ভালো জানেন, চাকরিতে জয়েন করার পর ওনাদের একটা সাময়িক প্রশিক্ষণ হয়, ট্রেনিং হয় না ভাই? কোনোদিন শুনেছেন ট্রেনিং হওয়ার পর এরপরে রিটায়ার্ড হয়ে বাড়িতে চলে আসছে? অথবা রিটায়ারমেন্ট করার আগে 6 মাসের একটা ট্রেনিং দিয়ে তাকে অবসরে পাঠাইছে, এরকম কোনো নজির আছে? তাহলে ট্রেনিংটা 6 মাস, আর্মিদেরকে 6 মাস ট্রেনিং দেয়, 1 বছর ট্রেনিং দেয়, যাতে করে এই 6 মাসের ট্রেনিংটা বাকি 20 বছর 25 বছর যে চাকরি করবে এই চাকরিতে যেন এই ট্রেনিংটা কাজে লাগাতে পারে। এই কারণেই তো ট্রেনিং দেওয়া হয়। রমজান মাস এসেছিল আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, আমাদেরকে তাকওয়া অর্জন করার অভ্যাস আমাদের করার জন্য। রমজান আমাদেরকে 1 নম্বর শিখাইছে ইখলাস। ইখলাসটা কি? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন ইখলাস হলো সেইটা যেটা হচ্ছে তুমি যখন ইবাদত করবা তুমি যেন মনে করবা আমি এই যে নামাজ পড়তেছি আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি মনে হয় যে না আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ নবী বললেন তুমি মনে মনে ভাববা আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। এমন ভাবে ইবাদত বন্দেগী করবা, মানুষকে দেখানোর জন্য না, রিয়া করার জন্য না, লোক দেখানোর জন্য না। এইটার নাম হচ্ছে ইখলাস। ইখলাস কেমনে হাসিল হইল? দেখবেন রমজানের রোজার মাসে কোন মানুষকে কি দেখেছেন যে মানুষকে দেখানোর জন্য বলেছে ভাই আমি আজকে রোজা আছি? বলেছে? লোক দেখানোর জন্য কি রোজা রাখা যায়? নামাজ তো কিছুটা পড়তে পারবেন। এই যে ভোট হয়ে গেল, ভোটের আগে দেখছেন অনেক প্রার্থী মাথায় টুপি উঠে গেছে, ঘাড়ে রুমাল উঠে গেছে, পাঞ্জাবি সারাদিন খোলেই না, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত পড়ে না। নামাজের ঠেলায় মুসল্লিরা চান্স পায় না। আবার ভোটও চলে গেছে, টুপিও খুলে গেছে, পাঞ্জাবিও খুলে গেছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজও ঠিক মতো আর পড়ে না। তার মানে কি? উনি যেই কাজটা করেছেন
এটা হচ্ছে মানুষকে দেখাইছে, ভাইরা আমার ভোট দিয়েন, বোনেরা আমার ভোট দিয়েন, মাথায় টুপি আছে, পাঞ্জাবিও আছে, আমি আপনাদের কাতারের লোক। ভোটও চলে গেছে, টুপিও গেছে, ভাই আমি তোদের দলের না, আমি মমতাজের কনসার্টের প্রধান অতিথি। তার মানে ভোটের আগে উনি মানুষকে দেখালেন যে আমি ইবাদত বন্দিগি করি। এইটার নাম হচ্ছে রিয়া, মানুষকে লোক দেখানো ইবাদত। কিন্তু রমজান আমাদেরকে শিখাইছে রোজা থাকবা, দেখানোর কোনো সুযোগ নাই, মানুষকে দেখাতে পারবেন না। আমার এলাকায় অনেক মানুষ লোক দেখানোর জন্য নামাজও পড়ে। আমার এলাকায় একজন দাদা ছিলেন, মুরব্বী মানুষ, তিনি সারা বছর রোজা রাখতেন না, তিনি নামাজও পড়তেন না, সারাদিন খালি গায়ে থাকতেন, গায়ে একটা গামছা নিয়ে, আর বাম হাতে সবসময় একটা আকিস বিড়ি, ইনতাজ বিড়ি ওনার জ্বলতো, যেন উনি মশার কয়েল উড়াচ্ছে। সবসময় এই আকিস বিড়িতে দম দিত। যদি বলতাম দাদা নামাজের ওয়াক্ত হয়েছে চলেন নামাজ পড়ি, কয় বাবা আমি নামাজ পড়তে পারবো না। কেন দাদা? কয় আমার লুঙ্গি পাক নেই। যদি বলি চলেন লুঙ্গির ব্যবস্থা করে দেবান, কয় আমার আজকে মন ভালো নেই। নামাজ পড়ে না, 12 মাসই নামাজ পড়ে না। উনি নামাজ পড়ে একটা সময়, কোন সময়? যখন মেয়ে জামাই আর বিন আর বেই যখন বাড়িতে আসে, ওনার নামাজের বেগ কি, টুপিও একটা, জাবদা করি পাঞ্জাবি একটা, ঘাড়ে একটা রুমাল নিয়ে মসজিদে যায়, জোহরের নামাজ 4 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত পড়াই ফেলায়। সুন্নত নফল কোন নামাজ আর উনি বাদ দেয় না, নামাজ পড়তেই থাকে আর মুখ বিড়বিড় বিড়বিড় করে চালাতে থাকে। বললাম দাদা সূরা ফাতিহা পড়েন দিন, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে নেই। অথচ চাচা যখন বেই আসে, নামাজ এমন কায়দায় পড়ে, বেইরে বুঝায়, বেই আমি কিন্তু আপনার দলের লোক, আমি খুব নামাজ পড়ি। এই নামাজটা হচ্ছে মানুষকে দেখানো নামাজ। 1 নম্বর রমজান আমাদেরকে শিখাইছে দিনের বেলায় রোজা থেকে মানুষকে যেমন দেখানো যায় না, বাকি 11টি মাস এই রমজানের প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস যে কাজই করবেন, যে ইবাদতই করবেন, নামাজ পড়বেন, দান খয়রাত করবেন, এটা মানুষকে দেখানোর জন্য করবেন না। এটাই হচ্ছে রমজানের 1 নম্বর শিক্ষা, ইখলাস। মানুষকে দেখানোর জন্য না, রবকে খুশি করার জন্য। 2 নম্বর রমজান আমাদেরকে শিখাইছে ইহসান, ইহসান আমাদেরকে শিখাইছে। 3 নম্বর রমজান আমাদেরকে শিখাইছে তাকওয়া। তাকওয়াটা কি? দিনের বেলায় এই প্রচন্ড রোদে, প্রচন্ড গরমে কষ্ট করে মাঠে খেটেছেন, এরপরেও ক্ষুধা লেগেছে, গলা শুকিয়ে গেছে, এরপরেও 1 ফোঁটা পানি আপনি পান করেন নাই। যদিও আপনি ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। জনমের খাওয়া খাইতে পারতেন, পারতেন না? দুনিয়ার কোনো মানুষ দেখতো না যে আপনি খাইছেন কি খান না। এরপরেও আপনি খান না। কেন খান না? কারণ আপনি জানেন দুনিয়াতে কেউ দেখুক আর না দেখুক, একজন ব্যক্তি তিনি আমারে দেখেন। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? দুনিয়াতে কেউ না দেখলেও ওই আল্লাহ তাআলা আমাকে দেখবে, সেই আল্লাহর ভয়ে আপনি 1 ফোঁটা পানিও খাওয়ার সুযোগ থাকলেও আপনি খান নাই। তার মানে দিলের ভিতরে আপনার আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে। এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো তো তাকওয়া কাকে বলে? ওমর ফারুককে বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর, আপনি কোনোদিন কাঁটাযুক্ত পথ, গিরিপথ দিয়ে কি গেছেন? বলছে হ্যাঁ আমি গিয়েছি তো অনেকবার। কয় কেমনে গেছেন? কয় জামাগুলো জড়ো সড়ো করে এমন ভাবে ঢুকছি যেন কাঁটা আমরে টেনে না ধরে। সাহাবী বললেন এটার নামই হচ্ছে তাকওয়া। দুনিয়াতে এমন ভাবে চলবেন, হাজারো গুনাহের কাঁটা আপনাকে ধরতে আসবে, কিন্তু সব থেকে পথ বাঁচিয়ে এরকম জড়ো সড়ো হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে যেই ব্যক্তি পরকালীন জিন্দেগির পথে আগাতে পারবে, ওইটার নামই তাকওয়া। আর যারা তাকওয়ার গুণ অর্জন করে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরকালে সফলতা লাভ করবে। রমজান আমাদেরকে শিখাইছে রমজান মাসে যেমন আল্লাহর ভয়ে দিনের বেলায় কিছু খাও না, বাকি 11টি মাস এই ট্রেনিং নিয়ে তোমাকে মনে রাখতে হবে, চুরি করতে গেলে ওই রমজান মাসে যে আল্লাহ দেখেছিলেন, রমজানের পরে ওই আল্লাহ মনে ওই অন্যদিক ঘুরিয়ে আছে। রমজান মাসে আল্লাহ দেখলে
অন্য মাসে কি আল্লাহ চোখ বন্ধ করে থাকে? রমজান মাসে যদি আল্লাহ টের পায়, বাকি 11টি মাস আল্লাহ মনে হয় অন্যদিকে মিটিং করতেছে। যদি রমজান মাসে আল্লাহ আপনার খাওয়া না খাওয়া দেখতে পায়, ওই আল্লাহ কি অন্য সময় টের পাবে না? যদি পায়, রমজান আমাদেরকে শিখাইছে আল্লাহর ভয়ে যেমনি খাও নাই, ঠিক পরবর্তী মাস সমূহে আল্লাহর ভয়ে জেনা করবা না, আল্লাহর ভয়ে ভাইয়ের জমির আইল ঠালবা না, আল্লাহর ভয়ে সুদ খাবা না, আল্লাহর ভয়ে ঘুষ খাবা না, আল্লাহর ভয়ে অশ্লীলতা করবা না, আল্লাহর ভয়ে কাউরে গালিগালাজ করবা না, আল্লাহর ভয়ে চুরি ডাকাতি করবা না। এইটার নাম হচ্ছে তাকওয়া। রমজান আমাদেরকে 3 নাম্বার শিখাইছে তাকওয়া। রমজান আমাদেরকে শিখাইছে তেলাওয়াত। রমজান মাসে যেভাবেই হোক হুজুর কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, 8 টাকাত হোক, 10 টাকাত হোক, 20 টাকাত হোক, আমরা কেউ তেলাওয়াত করেছি, কেউ তিলাওয়াত শুনেছি। রমজান আমাদেরকে শিখাইছে রমজান চলে যাওয়ার পর এই কোরআনুল কারীম তেলাওয়াতের ধারাবাহিকতা তোমরা অবশ্যই রক্ষা করবা। রমজানের আরো একটি প্রশিক্ষণ, যার নাম হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। রমজানের আরো একটি অর্জন হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে কিয়াম করা। কিয়াম করা কি? রাত্রেতে দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। রমজানে যেমন তারাবির নামাজ পড়েছি, রমজান চলে যাওয়ার পর আমাদেরকে শিখালো রমজান চলে যাওয়ার পরও তোমরা এই রাত্রেতে জেগে যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চাইতে পারো। বিশ্বনবী বলেছেন শেষ রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এসে এসে বান্দাদেরকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, আল্লাহর বান্দারা, কে কোন সমস্যার ভিতরে আছো, কে কোন তাহাজ্জুদের নামাজের ভিতরে আছো, কার ঋণ পরিশোধের দরকার, কার রিজিকে দরকার, কারা গুনাহ মাফের দরকার, কে বিপদ আপদ মুসিবতের কাছে আছো, আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি, আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো এই রাত্রেতে পূরণ করে দেব। রমজান আমাদেরকে শিখাইছে বাকি 11টি মাস রাত জেগে ইবাদত করো, রাত্রেতে আল্লাহর কাছে চাও। আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় শেষ রাতে আমাদেরকে বলে, বান্দা আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমাকে বলো, আমি পূরণ করে দেব। আমরা সেই সময় কি করি? আমরা নাকে তেল দিয়ে এমন বাঘের মতো গর্জন করে নাক ডাকায়া ঘুমায়, চোর এসেও ডেকে বলে, ভাই তুই কি উঠবি না আমরা চুরি করা শুরু করব। এমনও তো খবর আছে, চোর এসে দেখে বারান্দায় বুড়ো শুই রইছে, না কেমন পরিমাণ ডাকতেছে, কাছে যে চাচা চাচা, কোনো হুঁশ তাল নেই, বলছে চাচা আমরা আসছিলাম, কোনো খবর নেই, চাচা নাক ডেকেই যাচ্ছে। 2 জন চোর বলতেছে, তাহলে তো চাচা এই জায়গায় ডাকাডাকি করলে আমাদের চুরি করতে ডিস্টার্ব হবে, তাহলে কি করা যায়? কয় চাচারে উঁচু করে তোল। চাচারে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে ওখানে শোয়াই রাখছে। এরপরে যা যা দরকার চুরি চামারি করে চোর যখন চলে গেছে, বাড়ির লোকজন এসে দেখে দরজা জলনা ভেঙে চোর চুরি করে সব সাবা, বলতে আমাদের সে চাচা কই, চাচারও কি থলের মধ্যে করে নিয়ে গেল। চাচারে খোঁজ, চাচারে এলাকায় সব খোঁজে, চাচা তুমি কই। একজন যে দেখে কলা বাগানের ভিতরে ঘ্যাগর ঘয়া করে ডাকতেছে, ও ভয় পেয়ে গেল, এ কি বড় কোলা ব্যাং ডাকে নাকি আমার সেই চাচা ডাকে। লাইট মেরি দেখে, হ্যাঁ চাচা ঘুমোই রইস। এসে বলতেছে, চাচা ওঠো। বলতে ঘুমের সময় ডিস্টার্ব করতে নেই। বলতে কোন জায়গায় ঘুমোচ্ছাও, তুমি তো কলা বাগানে শুই রইছাও, তোমার বাড়ি সাবার হয়ে গেছে। উঠে বলতেছে, কই ধর ধর। বলতে আর ধরি কাজ হবে না, সে চোর চলে গেছে। তাহলে শেষ রাত্রেতে আল্লাহ যখন আমাদেরকে ডাকে, আমরা বান্দারা নাকে তেল দিয়ে এমন ঘুমায়, আল্লাহ ডাকলি কি হবে? আমার তো ঘুমের ডিস্টার্ব হবে। আমরা জনমের ঘুমাই। রমজান আমাদেরকে শিখাইছে মধ্যে মাঝে এই রাত জেগে কিছু সময় আল্লাহর ইবাদত বন্দেগী করো। রসুল বলেছেন ফরজ নামাজের পরে, সুন্নতের পরে সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আর আল্লাহ তাআলার সব থেকে বান্দা নিকটবর্তী হয় এই নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের দ্বারা। সম্মানিত হাজরিন, রমজান আমাদেরকে শিখাইছে বাকি 11টি মাস এরকম রাত জেগে কিয়াম তোমরা পালন করবা। সম্মানিত হাজরিন, এই জন্য রমজান থেকে শিক্ষা নিয়ে
আমাদেরকে বাকি 11টি মাস, যে একটি মাস আমরা প্রশিক্ষণ পাইলাম, এইটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে রমজানের সাথে আমরা আন্তরিকতার সাথে রমজানকে বিদায় দিয়েছি। আর রমজানের শিক্ষাগুলো যদি রমজানেই দাফন করে দিলাম, পরবর্তী মাসে আর এসে কাজে না লাগায়, তাহলে রমজানকে আমরা বিশ্বাসঘাতকতার সাথে আমরা বিদায় দিয়েছি। এজন্য রমজানের এই প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস আমাদেরকে চলতে হবে। সম্মানিত হাজরিন, কথা প্রায় শেষের দিকে, অনেক সময় আপনাদেরকে বিরক্ত করলাম। এ পর্যায়ে আপনাদের কাছে একটু দানের হাত বাড়ানোর জন্য আবেদন রাখবো। আমি দূর থেকে আসছি, আপনাদের এই যে করা লাগবে না, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব এবং বলেছেন, কমিটি বলেছেন যে আজকে কালেকশন দরকার হবে না। এরপরেও যারা চাইবেন দান করবেন। কারণ কি, আমরা দান করতে ভুলে গেছি। এখন দেখেন, আগেকার মতো আর মানুষ দান করতে চায় না। যদিও মসজিদে হুজুর আধা ঘন্টার উপরে জুম্মায় দানের উপরে ওয়াজ নসিহাত করেছেন, কিন্তু পকেট থেকে যখন বের করি, আগে গুনে গুনে দেখি সব থেকে যেই নোটটা একেবারে ওয়াসল, খোড়া, প্যারালাইজড, যেটা চলবে না, পকেট থেকে বের করলে ওরে হাসপাতালে ভর্তি করা লাগবে, সেই টাকাটা আমরা মসজিদে দিই। মসজিদ কমিটি ওই টাকা নিয়ে বলে, আল্লাহ এই দান কেন করলো, এই বিপদে কেন ফেলাইলো, এই টাকা কোন জায়গায় বিলি করবো। কমিটি এনে আমাদেরকে দেখায় যে হুজুর আগামী জুম্মায় দানের যা ফজিলত বলিছেন, ভালো বলিছেন, আগামী জুম্মায় ওয়াজ করেন, অন্তত সুস্থ সবল একটা যুবক টাকা যেন মসজিদে দান করে। মসজিদে মানুষ দান করতে 10টা টাকা চাইলে 2টা টাকা দেয়, অথচ আল্লাহ নবী, বিশ্বনবী বলেছেন দানের দ্বারা মানুষের বিপদ আপদ থেকে মুক্তি লাভ হয়। যেই ব্যক্তি যত বেশি দান করবে, আল্লাহ পাক তারে তত বিপদ আপদ, আগত বিপদ থেকে আল্লাহ পাক তারে বাঁচাই দেবে। সম্মানিত হাজরিন, দান করলে কি হয়, মানুষ যখন বিপদ আপদে পড়ে, মুসিবতে পড়ে যায়, বান্দারা তখন খাজা বাবার দরগায় দৌড়ায় যায়, মসজিদে 10 টাকা দান করে না, খাজা বাবার দরগায় যায়া বড় বড় গরু আর মুরগিগুলো দান করে, বলে বাবা আমার জন্য একটু দোয়া করেন, বিপদে আছি। অথচ বিশ্ব নবী বললেন, বিপদ আপদ যদি কাটাতে চাও তাহলে আল্লাহর রাস্তায় দানের হাতটা প্রসারিত করে দাও। এই দান কত বড় নিয়ামত দেখেন। আল্লাহর নবী, বিশ্ব নবী একবার যুদ্ধের সময় 70 জন কাফেরকে আল্লাহর নবী সাহাবীরা বন্দী করলেন। দানের কত ফজিলাত দেখেন। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হইলে কেমন মর্যাদা আমার নবী বিশ্ব নবী দিয়েছেন। একবার বিশ্ব নবী যখন যুদ্ধে পরাজিত করলেন কাফেরদেরকে, মুসলমানদের হাতে কিছু মহিলা সহ বন্দী হলেন। আল্লাহর নবী তাদেরকে বন্দী করার নির্দেশ দিলেন। রাত্রেবেলা আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখলেন, যারা বন্দী হয়েছে আমাদের হাতে, এই বন্দীদের কি অবস্থা চলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন খোঁজ খবর নিতেছিলেন, একটা মাত্র তরুণী, একটি যুবতী মেয়ে এসে আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা পরাজিত হয়েছে, আর এই তাদের পরাজয়ের কারণে আজকের এই যুদ্ধের ময়দানে আমি রাসূল, আমি একটি তরুণী, আমাকেও আপনার সাহাবীরা বন্দী করেছে। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, আমাকে বন্দী করেছে, আমার জন্য কোনো ছাড় আছে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মা, তোমাকে যেইভাবে বন্দী করেছে, তোমার পরিচয় কি? আমি তোমার পরিচয় জানতে চাই। ওই তরুণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই তরুণী, আমার অন্য কোনো পরিচয় নাই, একটি মাত্র পরিচয় আমি দিতে চাই, আমি জামানার একজন দানবীর, আমি সেই হাতেম তায়ের কন্যা, আমি আল্লাহর নবী, আজকে আপনার সামনে বন্দী হয়ে আপনার সামনে আমি নবী আজকে কথা বলতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মা, কোন হাতেম তায়ের কথা বলো? যেই হাতেম তায় আমার জন্মের আগেও
যেই হাতেম তাই এই দুনিয়ার বুকে যদিও সেই ব্যক্তি মুশরিক ছিল, কিন্তু সেই হাতেম তাই যেই ব্যক্তি দানের হাতকে এত প্রসারিত করেছে, সেই মহাদানবীর সেই হাতেম তাই কি তোমার পিতা? ওই তরুণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক ধরেছেন, আমি সেই মহাবীর। মানবতার কল্যাণে যেই ব্যক্তি কাজ করেছিল, আমার পিতা হচ্ছেন সেই হাতেম তাই। আল্লাহর নবী বললেন, মা, জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে হাতেম তাই এত বেশি দান করেছেন, জমানার মানুষরা তোমার পিতার উপাধি দিয়েছে। শুধু দানবীর নয়, তোমার পিতাকে তারা আখ্যায়িত করেছে মহাদানবী। তুমি সেই হাতেম তাই এর কন্যা? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহাদানবীর, আমি মানবতার কল্যাণে কাজ করা সেই হাতেম তাইয়ের কন্যা। আল্লাহর নবী বললেন, মা, হাতেম তাই মানবতার কল্যাণের জন্য কাজ করেছে, মানুষের কল্যাণের জন্য দান করেছে। তোমার বাবা যদিও মুশরিক ছিল, এই একটা গুণের কারণে আমি আজকে রাসূল তোমারে মাফ করে দিলাম। ওই কন্যা বলল, ইয়া রাসূলুল্লাহ, সাথে আমার মাও আছে, আমার খালাও বন্দী আছে। আল্লাহর নবী বললেন, মা, তোমার পিতা দানের হাত বড় ছিল, এই ওসিলা করে তোমারেও মাফ করে দিলাম, তোমার মা এবং খালাকেও আমি রাসূল আজকে মাফ করে দিলাম। দানকে কত আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।